দূরে চলে যাওয়া স্বামী বা স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসার মারাত্মক বশীকরণ। এক টুকরো কাপড় হলে স্বামী বা স্ত্রীকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন। সে বাধ্য হবে আপনার কাছে আসতে। হতে পারে আপনার স্বামী আপনাকে রেখে অনেক দূরে চলে গেছে, বা হতে পারে স্ত্রী অনেক দূরে আপনাকে রেখে অনেক দূরে চলে গেছে, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারছেন না। শুধুমাত্র আপনার ঘরে এক টুকরো কাপড় তো আছে, সেই কাপড়ে কিভাবে কাজ করলে আপনার স্বামী বা আপনার স্ত্রী যদি আপনার কাছ থেকে অন্য কারো কাছে চলে যায় বা অনেক দূরে চলে যায়, তাদেরকে বশীকরণ করতে পারছেন না, তাদেরকে আপনার কাছে নিয়ে আসতে পারছেন না, তাদেরকে কিভাবে বশীকরণ করে তার সঙ্গে ঘর সংসার করবেন, আজকে এই ভিডিওতে যেভাবে আমি নিয়মগুলো বলবো ঠিক ওইভাবেই কাজটি করুন। কোনো জায়গায় না গিয়ে এই ভিডিওটা দেখে কাজটি করতে পারলে আমি 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি। যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের মানে সামনাসামনি পড়ে গেছেন, ডিভোর্স হয়ে যাবে আজকালের মধ্যে, তবে তাড়াতাড়ি এই ভিডিওটা দেখে আপনার কাছে এক টুকরো কাপড় যদি থাকে, তাহলে সেই কাপড়ে কিভাবে কাজটি করতে পারলে সেই ডিভোর্স আর হবে না, আপনার সঙ্গে স্বামী স্ত্রীর মিল থাকবে, আপনাকে রেখে অন্য কাউকে বিয়েও করতে চাইবে না, বা আপনাকে ছেড়ে অন্য কারো কাছে চলেও যাবে না। জীবন এবং মরণের জন্য ঘর সংসার আপনারা করতে পারবেন। তো কাজটি করার জন্য বিধি এবং নিয়ম, প্রথমে কি করতে হবে, যে স্বামীটা আপনাকে রেখে চলে গেছে বা হতে পারে স্ত্রী আপনাকে রেখে চলে গেছে, তার ব্যবহারকৃত জামা কাপড় লাগবে। সেই ব্যবহারকৃত জামা কাপড় এতটুকু পরিমাণ এক টুকরো কেটে নেবেন, কিচি দিয়ে কেটে নিয়ে তারপরে কাজটি কখন কোন সময় করতে হবে বিস্তারিত বলবো। যে নকশাটার কথা বলছি, এই নকশাটা মারাত্মক নকশা। যে স্বামী কথা শুনে না, যে স্ত্রী কথা শুনে না, যে যাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে এই পাওয়ারফুল নকশার দ্বারা। আপনার কাছে চলে নিয়ে আসবে, আপনার কাছে থাকবে, আপনাকে রেখে অন্য কারো কাছে ছেলে বা মেয়ের দিকে চোখ তাকিয়েও দেখবে না, অন্য কোনো মেয়ে বা ছেলেকেও বিয়ে করতে চাইবে না। কাজটি করার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখে মনোযোগ সহকারে কাজটি করুন। তো প্রথমে আপনারা ব্যবহারকৃত জামা কাপড় এক টুকরো কেটে নিয়েছেন, তারপরে সেই জামা কাপড় উপরে নকশাটা দেখে দেখে লিখতে হবে। এই নকশাটার কথা যে বলছি আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওতে লাইভ করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে আপনারা লিখতে পারেন এবং লেখার সময় যদি কোনো অসুবিধা না হয়। যেমন জামা কাপড় যার উপরে বশীকরণ করবেন, তার ব্যবহারকৃত জামা কাপড়ে লাল কলম দিয়ে সুন্দর করে এইভাবে একটা ঘর বানিয়ে নেবেন। হ্যাঁ, কারণ আপনারা বলতে পারেন, গুরুজি আপনি তো না দেখে নকশাটা লিখছেন। দেখেন, এগুলো কাজ করতে করতে আমার মুখস্থ হয়েছে, তার জন্য আমার আর এগুলো দেখতে হবে না। আশা করি আপনারাও এগুলো দেখতে দেখতে যে সময় কাজ করবেন আপনাদেরও মুখস্থ হয়ে যাবে। জামা কাপড়ে যাকে বশীকরণ করবেন তার ব্যবহার জামা কাপড়ে সুন্দর করে লাল কলম ছাড়া অন্য কোনো কলম দিয়ে লিখবেন না। আর লেখার সময় চুপচাপ একা বসে লিখবেন, নিরামিষ খেয়ে। কাজটি করতে পারলে যার উপরে এই প্রয়োগটা আপনি একবার চালাবেন, হতে পারে তার স্বামী, হতে পারে স্ত্রী, তো এসে যাবে। কারণ এই লেখাটা যে আছে ভালো করে আপনাদেরকে ক্লিয়ারলি দেখাই দিতে পারছি না, ভিডিওতে স্ক্রিনশট থাকবে, তো আরামসে দেখে দেখে সুন্দর করে লিখে আপনি কাজটি করতে পারেন। তো বোঝানোর জন্য নকশাটা লিখবেন কিভাবে, এই লেখাটার জন্য আমি এই জন্য লেখাটা আমি দেখাই দিচ্ছি, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। সব ধর্মের লোকই দেখে দেখে লিখতে পারবেন। এই তো নকশাটা লেখা হয়েছে এইভাবে সুন্দর করে। তারপরে যাকে নিয়ে আসবেন, স্বামীর নামটা হবে নাম, তারপরে টাইটেল লেখা হয়েছে, তারপরে যে আপনার কাছে চলে আসবে, তো আপনার নামও নিচে নকশার নিচে লিখে দিবেন। এক টুকরো কাপড়ে নকশা লিখেছেন, নকশার নিচে স্বামী বা স্ত্রীর নামটা লিখেছেন। আপনার একটা খেয়াল করতে হবে, নামটা পুরো লিখবেন, তার সঙ্গে টাইটেলও লিখে নেবেন। যে যাকে বশীকরণ করবেন, যে স্বামী চলে গেছে তার নাম এবং তার টাইটেল, স্ত্রীর নাম তারপরে স্ত্রীর টাইটেল, স্বামী চলে যদি যায় স্বামীর নাম এবং টাইটেল, আপনার নাম তারপরে আপনার টাইটেল, এইভাবে নাম এবং টাইটেলটা নকশার নিচে লিখতে হবে লাল কলম দিয়ে, খুবই সুন্দর করে লিখে নেবেন। কাজটি কখন করতে হবে, কাজটি শনিবার চাহে মঙ্গলবার রাত 8টা থেকে 10টার মধ্যে যে কোনো জায়গায় বসে আপনি কাজটি করতে হবে। কি, যে কাগজে না, আপনার ব্যবহার জামা কাপড়ে এক টুকরো কাপড়ে দেখে দেখে নকশা লিখবেন। নকশার নিচে যে স্বামী চলে গেছে বা যে স্ত্রী চলে গেছে তার নাম এবং টাইটেল, তারপরে আপনার নাম এবং টাইটেল নকশার নিচে লেখা হয়েছে। কাজটি
শনিবার চাহে মঙ্গলবারই করবেন, অন্য কোনো বারে করলে হবে না। সময় রাত 8টা থেকে 10টার মধ্যে করে নেবেন। নিরামিষ খেয়ে আপনার কাজটি করতে হবে। 10টা লোকের মধ্যে যদি কাজ করেন আপনার কাজ হবে না। কারো সঙ্গে এই ব্যাপারটা নিয়ে শেয়ার করতে পারবেন না। গোপনভাবে এই কাজটি করবেন। যদি অনেক দূরে চলে যায়, অল্প সময়ের মধ্যে আপনাকে ফোন করবে আর কিছু ঘন্টার মধ্যে আপনার কাছে চলে আসবে। অনেক দূরে 1000 2000 কিলোমিটার দূরেও যদি থাকে তার উপরেও আপনি এই প্রয়োগটা করতে পারেন। এই নকশাটা বহুতই পাওয়ারফুল, প্রাচীন কালের নকশা। এই নকশা দিয়ে দিচ্ছি লোকমান হিকিমের বইয়ের থেকে, যে নকশাটা কখনো কোনো সময়ের জন্য মিস্টেক হবে না আর বিফলে চলে যাবে না। আপনার 100% কাজ হবে। তারপরে আপনার তো কাজ কমপ্লিট হয়েছে, নকশার কাজ তো কমপ্লিট হয়েছে। যে ব্যবহার জামা কাপড়ের নকশাটা লেখা হয়েছে, নামটা লেখা হয়েছে, সেই নকশার কাপড় এক টুকরো আপনার অন্য কোনো জায়গা না গিয়ে ওই কাপড়টি আপনার বাড়ির বাউন্ডারি যে আছে, বাড়ির বাউন্ডারি যে কোনো কোনায় মাটিতে পুঁতে দিবেন। যে সময় পুঁতে দিবেন ওই সময় কোনো লোক পুঁতে দেওয়ার সময় যদি না দেখে, যদি দেখে তাহলে কাজ হবে না। আপনার ঘরের বাউন্ডারি যে আছে, হতে পারে আপনার গেটের সামনে, হতে পারে আপনার ঘরের যে দরজা আছে, দরজার বাইরে উঠান যে আছে, উঠানেও আপনি পুঁতে দিতে পারেন। এই নকশাটা যে সময় আপনার ঘরের বাউন্ডারিতে পুঁতে দিবেন, পুঁতে দেওয়ার মানে যে স্বামী দূরে চলে গেছে, বা হতে পারে সেই স্ত্রীটা অনেক দূরে চলে গেছে, সেই স্বামী বা স্ত্রী আপনার ওই বাউন্ডারিতে চলে আসবে, আপনার কাছে চলে আসবে, আপনার কাছে চলে আসতে বাধ্য হবে। এ তো পাওয়ারফুল আপনার এই নকশাটা। এই কাজটি আপনার একদিন করতে হবে। 3 দিনের মধ্যে যত দূরেই থাক না কেন, 3 দিনের মধ্যে আপনার কাছে ফিরে আসবে এবং আপনার কাছে চলে আসতে বাধ্য হবে। এমন কোনো কবিরাজ যদি কাজ করেও যদি আপনার স্বামী বা স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসতে পারছে না, তবে আজকে এই ভিডিওটা দেখে কাজটি করুন। পাওয়ারফুল নকশার মাধ্যমে আপনার স্বামী বা স্ত্রী আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসবে।